হারিয়েছেন। জাতির আরো বেশি বেগবান করবার জোরে করতালি হয়ে যাক মাননীয় প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি আজকের মহা বিজয় দিবসে। রহমানির রহিম। সম্মানিত সুধী, আজ ঐতিহাসিক 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ভোলা গজনবী স্টেডিয়ামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, 1971 সালের রণাঙ্গনের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃস্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক দিনে আপনাদের সকলকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা অর্জন করেছিলাম সুমহান স্বাধীনতা এবং পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আজ আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সেই সকল বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি বিজয়। স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। তাদের সাহস, ত্যাগ ও দৃঢ়তায় আমরা উপলব্ধি করি বিজয়ের গৌরব। মহান মুক্তিযুদ্ধ কেবলই সামরিক লড়াই ছিল না, এটি ছিল একটি জাতির জাগরণ, অধিকার আদায়ের সংগ্রাম এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে কৃষক তার লাঙ্গল ফেলে অস্ত্র ধরেছিল, শ্রমিক হাতুড়ি নামিয়ে প্রতিরোধে নেমেছিল, ছাত্র শিক্ষক বই খাতা ফেলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, নারীরা সাহস ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই সম্মিলিত প্রতিরোধের ফলেই পরাজিত হয় শক্তিশালী হানাদার বাহিনী, অর্জিত হয় বিজয়।